আচ্ছা চলেন তো দেখি এরকম একটা ডেজার্ট দেখে নিই, যেটা স্বাদে থাকবে একটু শাহি বা বানানো যাবে একদম সহজে। আর ইনস্ট্যান্ট এই ডেজার্টটা বানাতে প্রথমে নিয়ে নিচ্ছি নারিকেল কোরানো, সাথে দিয়ে দিচ্ছি বাদাম আর হচ্ছে কিশমিশ। বাদামটা আমি একটু কুচি করে দিয়েছি, আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো বাদাম দিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কনডেন্স মিল্ক। এটা হচ্ছে মিষ্টি যেরকম খেতে চান ঠিক এরকম করে দিয়ে নিতে হবে। আর এখানে আর কোনো রকম চিনি বা এক্সট্রা কোনো মিষ্টির প্রয়োজন হবে না। শুধু কনডেন্স মিল্কটা দিয়ে নারিকেলের এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাদাম নারিকেল কিশমিশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা একটা সাইডে রেখে দিয়ে এখানে নিয়ে নিচ্ছি পাউরুটি। পাউরুটির সাইডটা হচ্ছে আমি কেটে নিচ্ছি। চার সাইড কেটে নেওয়ার পর এই পাউরুটির স্লাইসটাকে এখন বেলুন দিয়ে বেলে নিচ্ছি, তাহলে এটা এরকম সমান হয়ে যাবে। আর এই ডেজার্টটা বানানোর জন্য অবশ্যই সফট টাইপের পাউরুটি চুজ করতে হবে, তাহলে বেলতে সুবিধা হবে। যে নারিকেলের পুরটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম, এখন এটা হচ্ছে একটা সাইডে দিয়ে রোলের মতো করে মুড়িয়ে নিচ্ছি। আর ঠিক একইভাবে সবগুলো রোল এভাবে করে বানিয়ে নেব। বানানো হয়ে গেছে, এখন প্যানে হচ্ছে অল্প তেল দিয়ে এটা ভেজে নিব এপাশ ওপাশ করে। এর পরিবর্তে এখানে ঘি বা বাটারও দিতে পারেন। চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে, কারণ পাউরুটির উপরটাতে খুব তাড়াতাড়ি কালার চলে আসে। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে আমরা হচ্ছে এগুলো এখন লাল করে ভেজে নিব। ঠিক এরকম লাল হয়েছে, আর এই পর্যায়ে হচ্ছে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আর ততক্ষণে হচ্ছে আমরা ডেজার্টের জন্য হচ্ছে মালাই তৈরি করে নেব। 1.5 কাপ দিয়ে দিয়েছি তরল দুধ, 1 চা চামচ কাস্টার্ড পাউডার, 1/3 কাপ চিনি। চিনি আমি এখানে একটু কম দিচ্ছি, চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর কাস্টার্ড পাউডারটা হাতের কাছে না থাকলে এখানে 1 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন। শুধু মাঝারি আঁচে জাল করব যাতে মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসে। কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আবার অনেক বেশি ঘন হলে কিন্তু পাউরুটি এটা স্যুপ করবে না। ঠিক এরকম ছিল, আর এই পর্যায়ে গরম থাকা অবস্থায় ঢেলে দিচ্ছি উপরে। মালাইটা খুব ভালো করে স্যুপ করে নিয়েছে, আর এখন উপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। আমাদের ঝটপট একটা ডেজার্ট রেডি হয়ে গেছে। আর এই ডেজার্টটা আগে থেকে বানিয়ে যদি নর্মাল ফ্রিজে রাখেন, এই গরমে এটা ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ মজার হয়। আশা করছি আজকের এই সহজ ডেজার্ট রেসিপি সবার ভালো লেগেছে। এখন চলুন কেটে শেয়ার করি। ভিতর থেকেও ডেজার্টটা অনেক সফট হয়েছে।